ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার? মানুষ মারা গেলে তার জন্য যে যদি আপনার শত্রু হয় তাহলে তাকে আপনি কি করবেন, যে যা মারা গেছে লোকটার সাথে আর কি বলবো, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করবে, তাই না? এখন যে ঘটনা যেটা ঘটছে, দুইজন যুবক ট্রেনের ছাদের থেকে পড়ে মারা গেছে। বিষয়টা দুঃখজনক না? কঠিন দুঃখজনক, মানার মতো না। কিন্তু তারা ট্রেনের ছাদের থেকে পড়ছে কি কারণে জানেন? তারা ট্রেন চলন্ত অবস্থায় ছাদে উঠছে টিকটক করার জন্য। এখন কি বলবেন আপনি? যে আপনার মতামত কমেন্টে জানাইতে পারেন, আমি একটু শুনতে চাই যে আপনাদের মতামতটা আসলে কি। এখন আপনি কি বলবেন বলেন? ট্রেনে যাইতেছো, ভালো করতেছো, শখের বসে ছাদেও যাইতেছো, এটাও ভালো কথা ভাই। একটা জিনিস, একটা গাড়ি, একটা ট্রেন চললে একটা স্পিড থাকে, এটা তো বুঝতে হবে, তাই না? তো সেখানে মনে করেন যে আপনার তারা সেই অবস্থায় চলন্ত অবস্থায় টিকটক করতেছে। আচ্ছা, একটা ট্রেনের পাশে কতটুকু জায়গা? হ্যাঁ, এখন তাদের আপনি দোয়া করবেন না বড় দোয়া করবেন, এটা আপনার ব্যক্তিগতভাবে। যেহেতু তারা মারা গেছে, দোয়া ছাড়া কিছু করার উপায় নাই। কিন্তু যে বিষয়ের কারণে মারা গেছে, আসলে হায়াত মত আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ কারা কখন নিয়ে যায় সেটা উপরালা একমাত্র ভালো জানে। আপনিও জানেন না, আমিও জানি না। তো এখানে মূলত কথা হলো ভাই, টিকটক এখন বর্তমানে এমন একটা জায়গায় চলে গেছে। টিকটক ভাই সবাই কম বেশি করে, ঠিক আছে? আমি যে করি না এটা আমিও মাঝে মাঝে করি, কিন্তু ওই চলন্ত ট্রেনে চলন্ত বাসে টিকটক করি না কোনো সময়। মাঝে মাঝে দুই একটা করি শখের বসে আর কি, ঠিক আছে? বয়সের সাথে মিলে যেগুলো করে আর কি। হ্যাঁ, মানে মনে করেন ওরা টিকটকটাকে কি হিসাবে নিচ্ছে বুঝুন, মানে ওদের জীবনের থেকে টিকটক বড়। কি পরিমাণ রিস্ক নিয়ে তারা টিকটক বানাইতেছে এটা ভাবতে পারেন আপনি? কল্পনা করা যায় বলেন? চলন্ত ট্রেনে তাদের টিকটক বানাইতে হবে, সেটা যদি তারা ছাড়ে সেটা ভাইরাল হবে, ভাইরাল হলে মানুষ তাদেরকে চিনবে। মানুষ চিনছে জানি না, উপরাল্লাহ তাদের কি করে সেটা উপরাল্লাহ ভালো জানে। কিন্তু মানুষ আপনাদের চিনছে, মারা গেছেন চিনছে। ভাই জীবনে এমন কোনো কাজ করেন না যেটা মানুষ নিন্দা করে মরার পরও। এরকম কোনো কাজ করেন না। দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসেন নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, ঠিক আছে? কোনো মানুষ যদি কোনো জীব থাকবে না, দুনিয়ায় থাকবে না একটা সময়। দুনিয়াতে চান্স কিন্তু একবার। তো সেক্ষেত্রে মনে করেন যে আপনার দুনিয়া থেকে চলে যাবেন, আর আসবেন না, দ্বিতীয়বার কোনো চান্স নাই। তো সেক্ষেত্রে ভালো কিছু করে দেন যাতে মানুষ মনে রাখে এই যে ছেলে মারা গেছে, ঠিক আছে? তোরা টিকটক করো, সমস্যা নেই, কর টিকটক। গান সবাই সবাই প্রত্যেকেরই টিকটক অ্যাকাউন্ট আছে, করবেন না, ঠিক আছে? ট্রেনের সাথে চলন্ত অবস্থাতে টিকটক করা কোন কারণে? শয়তানে কি পরিমাণ খুঁজছে ওরা, আপনি ভাবতে পারেন কি পরিমাণ খুঁজছে। শয়তানের কাছে ওই যে টিকটক করলে তুই বাইরে হলে তোর মানুষ চিনবে, ফলোয়ার বাড়বে, লাইক বাড়বে, ঠিক আছে? বাড়ছে না ফলোয়ার, লাইক বাড়ছে না? মারা গেছে ভাই, এই জন্য কিছু বলতে চাই না। তারা মারা গেছে, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করবে, এটাই মন থেকে বলি না বা এরকম। আপনারা যারা এরকম করেন না, অনেকে দেখছি অনেকে করে চলন্ত অবস্থায়, দৌড়ন অবস্থায়, মেট্রো রেলে, এই অবস্থায়, পাবলিক প্লেসে, ঠিক আছে? দয়া করে এগুলো করেন না। জীবনের রিস্ক যেখানে, আপনি সেখানে মনে করেন ভিডিও বানান রিস্ক নিয়ে। টিকটক এমন কি আপনি জীবন থেকে টিকটক বড়, অনলাইন প্ল্যাটফর্ম ভিডিও আপলোড করা বড় জীবনের থেকে? জীবনের চান্স একবার, ঠিক আছে? তো দেখেন এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে জীবন সবার আগে ভাই। এটা মানুষের কি পরিমাণ শয়তানে খুঁজলে সে মনে করেন ট্রেনের সাথে যাইয়া ভিডিও বানাতে ভাবতে পারে। তো যাই হোক, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। হয়তো ভুল করছে, শয়তানের বাছাই করে ভুল করেছে, ঠিক আছে? তাদেরকে মাফ করার জন্য আল্লাহ এটি আমরা দোয়া করি। কিন্তু ভাই আপনারা এগুলো ভুলও করবেন, চলন্ত কোনো কিছু রিক্সে থাকে ভাই ভিডিও করা লাগবে। রিক্সে থেকে ভিডিও করার দরকার নাই এরকম ভিডিও, ঠিক আছে? এটা থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের, আসলে শিক্ষা। আল্লাহ হাফিজ।